أجد له وليا مرشدا الله أكبر ওয়ালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও বন্ধু, আপনার উম্মতকে বলে দেন, আমি আল্লাহ যারা হেদায়েত করছি না তারা জীবনে কোনোদিন খুশি পাইতো না। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ যাদের অন্তরের মধ্যে গিশাওয়া অর্থাৎ মোহর মারছি, ওই অন্তরে কোনোদিন ভালো কথা ঢুকবে না, ভালো জিনিস দেখবে না, ভালো কথা শুনবে না, তারা কোনোদিন সঠিক লাইনে আসবে না। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় হেদায়েতের মালিক কে? জুড়ে কোন কে? এরপরে আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া কয় আলা। আলা শব্দের অর্থ হলো সাবধান, সাবধান। সুবহানাল্লাহ। দেখবেন কারেন্টের মিটার যেই জায়গায় লাগায় ওই জায়গায় লেখে সাবধান, অথবা মেইন সুইচ যেই জায়গার মধ্যে লাগায় লেখা থাকে সাবধান, বিপদ সংকেত। ঠিক না বেটি? সাবধান লেখা থাকে না? সাবধান কেন? কারণ এই জন্য সাবধান লেখা থাকে, মানুষ যেন বুঝতে পারে এই জায়গার মধ্যে হাত দিলে মানুষ মারা যাইব। ঠিক না বেটি? এইভাবে আমার আল্লাহ ডাক দিয়া কয় আলা, সাবধান, সাবধান, সাবধান। ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানিত করছি, আখিরাতেও সম্মানিত করছি। জুরে কোন সুবহানাল্লাহ। ওই রকম একজন উলিল আমর আল্লাহর বন্ধুর কাছে যেতে হবে। ওয়া কুনু মা সাদিকিন, একজন সাদিকিন সত্যবাদী বান্দার সঙ্গী লাভ করতে হবে। সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে বাগাবি, তাফসিরে সাহাবী, তাফসিরে কুরতুবী, তাফসিরে কানজুল ঈমান, আলা হযরত ফাযিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ইমামগণ এবং অসংখ্য মুজাদ্দিদগণ, অসংখ্য মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর করছে ফি উসিলাতে শাইখে কামেল, ফি উসিলাতে আমলে সালেহ। যদি তোমরা কামেল একজন মানুষকে উসিলা বানাও, তার কাছ থেকে ইসলামের দিক নির্দেশনা নিয়ে যদি নিজের জীবনটাকে আমলে পরিণত করতে পারো, তাইলে তুমি আর আমি আমার জীবন ধন্য হইব, নবীর আশিক হইয়া ঈমান নিয়ে কবরে যাইব। জুরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? জুরে কোন। আল্লাহ যেটা কোরআনও হুকুম করছে, কোরআনের থেকে একটা আয়াত বাদ দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? আল্লাহর হুকুম মানা ফরজ। আল্লাহর হুকুম মানা কি? জুরে কর। আল্লাহ যেটি হুকুম করছে এগুলি মানা ফরজ। এই জন্য ফরজগুলি আমরা মানতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, দয়ার নবী যেন দয়া করে। এই জন্য সকলে মিলে মহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।